5 বছর আগে জীবিকার সন্ধানে ওমান পাড়ি দেয়া মোহাম্মদ মিলন কফিনবন্দি হয়ে ফিরেছেন নিজ গ্রামে। ওমানের সাগরে মাছ ধরার সময় স্পিডবোট দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। মঙ্গলবার নোয়াখালীর হাতিয়া উপজেলার জাহাজমারা ইউনিয়নের একটি মসজিদ মাঠে জানাজা শেষে তাকে দাফন করা হয়। এই প্রবাসীকে এক নজর দেখার জন্য বাড়িতে ভিড় জমায় অসংখ্য প্রতিবেশী ও আত্মীয় স্বজন। মিলন জাহাজমারা ইউনিয়নের চর হেয়ার গ্রামের মোহাম্মদ মহিউদ্দিনের ছেলে। 19 মার্চ ওমানের ডুকুম জাহাজের ঘাটে মাছ ধরার সময় স্পিডবোট থেকে পিছলে পড়ে যান তিনি। পরে তার ছিন্নভিন্ন মরদেহ ভেসে ওঠে। নিহতের বড় ভাই মারজান জানান, দুর্ঘটনার পর দীর্ঘ সময় তার লাশ খুঁজতে হয়েছিল। মিলনের 3 মাসের কন্যা সন্তান ও স্ত্রী রেখে যাওয়ায় পরিবারের চরম দুঃখ নেমে এসেছে। বাবা মহিউদ্দিন বলেন, আমার শান্তশিষ্ট ছেলে দুনিয়া থেকে চলে গিয়ে সবাইকে কঠিন পরীক্ষায় ফেলে গেছে। সংসারে হাল ধরতে সে বিদেশে পাড়ি দিয়েছিল, তবে ভাগ্য তার সহায় হয়নি। হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী শামীম বলেন, মিলনদের মতো প্রবাসীদের আয়ের টাকা দিয়ে দেশের অর্থনীতির চাকা সচল থাকে। তাদের সম্মান ও যথাযথ ক্ষতিপূরণ দেওয়া দরকার। বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলাপ করে সহযোগিতা করা হবে। রেমিটেন্স যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি।